গত ভিডিওতে কিন্তু কিভাবে একটি রুল টেবিল তৈরি করবেন এবং এই প্যাটার্নের সঙ্গে সেই রুল টেবিলটা কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রেডিং আপনারা কিভাবে করবেন। সাধারণত প্যাটার্ন তৈরি করার পরে গ্রেডিং করতে হয়, এটাই স্বাভাবিক। তো মেজারমেন্ট চার্ট দেখে কিন্তু সেই গ্রেডিংটা করতে হয়। তো গ্রেডিং করার আগে এখানে কিছু কাজ আমাদেরকে করতে হয়, সেই কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে গ্রেড পয়েন্ট অ্যাড করতে হয়। গ্রেড পয়েন্ট অ্যাড কিভাবে করবেন দেখতেছেন, এখানে যে গ্রেড নামে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। এই গ্রেডে আসার পরে দেখতেছেন এখানে অ্যাড গ্রেড পয়েন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করার পরে ঠিক এইভাবে লেফট বাটন ক্লিক করে কিন্তু এই প্রতিটা পয়েন্ট আপনারা ঠিক এইভাবে এটা ক্লিক করে নেবেন। তো এখন পর্যন্ত আমি এই অপশনটা পাইনি যে এখানে এক ক্লিকে সবগুলো গ্রেড পয়েন্ট করে নেওয়া। তো এইভাবে আপনারা চাইলে এইভাবে গ্রেড পয়েন্টগুলো সবগুলো একটা একটা করে করে নেবেন। ওকে, এখানে গ্রেড পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমাদের। এরপর আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে গ্রেডিং শুরু করে দেবো। তবে শুরু থেকে বলে নিই, আমরা যেহেতু প্যাটার্নটা তৈরি যখন করেছি তখন আমাদের লেন্থ উইথ চেস্ট বটম যে অপশনগুলো ছিল সেগুলো মেজারমেন্ট দেখে কিন্তু আমরা প্যাটার্নটা তৈরি করেছি। আর আমার কাছে যে মেজারমেন্ট চার্টটা রয়েছে এই প্যাটার্নের, এটা হচ্ছে একটা বেসিক সাইজ শুধু ছিল, গ্রেডিং কিন্তু কোনো ছিল না। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন প্যাটার্ন তৈরি করবেন যদি আপনাদের এই গ্রেডিং সাইজগুলো থাকে তাহলে সেই অনুপাতে জাস্ট শুধু এখানে আপনারা দিয়ে দিবেন। তো গ্রেডিং করার যে জাস্ট নিয়মটা রয়েছে, যেই অপশনটা রয়েছে সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে যা রয়েছে সব 1 সেম করে গ্রেডিং আমি আপনাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ 1 সেম হাফে। মেজারমেন্ট কিন্তু দুই ধরনের থাকে, একটি থাকে হাফে, একটি থাকে সারকামে। সারকামে হচ্ছে আপনাদের পুরো চেস্ট জুড়ে যে মেজারমেন্টটা হয় এটাকে বলা হয় সারকাম, এবং হাফে যদি মেজারমেন্ট বলা হয় তাহলে আপনাদের যে সারকামের যে অর্ধেক হয় সেটাকেই বলা হচ্ছে মেজারমেন্ট হাফে। সো আপনারা যেভাবে মেজারমেন্ট করবেন আপনাদের মেজারমেন্ট চার্টে যে এরকম করে মেজারমেন্ট করা যায় ঠিক সেই রকম করে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো এখন আমরা গ্রেডিং স্টার্ট করব। গ্রেডিং স্টার্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই গ্রেড চলে যাবেন। এই গ্রেডের যে অপশনটা রয়েছে এই এখান থেকে যত অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু গ্রেডিংয়ের একটার সঙ্গে একটা সংযুক্ত। অর্থাৎ গ্রেডিং করার পরে প্যাটার্নের যে আরও অনেক কাজ রয়েছে সেটা হচ্ছে এখানকার কাজ। আর গ্রেডিং করবেন এই যে ডেল্টা, এডিট ডেল্টা, এবং এখান থেকে কপি এবং হচ্ছে এই যে ফ্লিপস রয়েছে এগুলো দিয়ে গ্রেডিং আপনারা করবেন। আর আদারওয়াইজ এখানে অনেকগুলো অপশন রয়েছে, এক একটা অপশনের এক একটা কাজ, সেগুলো আমি ধীরে ধীরে আমি আপনাদের কাছে নিয়ে আসবো। অর্থাৎ একটি প্যাটার্ন তৈরি করতে রুল টেবিল, গ্রেডিং, এরপরে আপনাদের কারেকশন, এরপরে মডেল কিভাবে করবেন, মার্কারে কিভাবে যাবেন, শুরুর থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক এই একটা প্যাটার্নের উপরে। ওকে, শুরু করা যাক। আমরা এখান থেকে গ্রেডিং করবো। গ্রেডিং করার জন্য এডিট ডেল্টাতে চলে আসবো। আসার পর প্রথমে যে পয়েন্ট থেকে ধরবো সেই পয়েন্ট থেকে ঠিক এইরকম করে আমরা একটা ক্লিক করে দেবো, তাহলে দেখবেন যে ঠিক এরকম রেড কালার চলে আসবে। রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করে দিলে দেখবেন এখানে গ্রেডিং যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে এখানে। তো এখানে দেখতেছেন মিডিয়াম হচ্ছে বেস সাইজ, এটা কিন্তু এখানে হাইট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা মিডিয়াম থেকে লার্জ আমরা কিন্তু হাফে গ্রেডিং করবো, এই জন্য 0.5 এখানে দিয়ে দেবো। তো এটা কিন্তু এখানে হচ্ছে ইঞ্চিতে রয়েছে, আমি এটাকে একটু সিএমএ করে নেবো এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইঞ্চি থেকে মিটার এবং মিটার থেকে ইঞ্চিতে করার জন্য এডিটে চলে যাবেন। এরপরে ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করে দিবেন। করার পরে মিটটিকে ক্লিক করে দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে এই যে সবার নিচে আপনারা যদি একটু দেখেন তাহলে এখানে কিন্তু মিটার হয়ে যাবে। তো যেটা এখানে গ্রেডিং হয়ে গেল এটাকে একটু রিমুভ করে দিচ্ছি, এটাকে এভাবে করে আমরা রিমুভ করে দিব। ওকে, এখন আবার গ্রেডিং করার জন্য এখানে একটা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক। এরপরে দেখতেছেন আমরা সবার আগে আমরা ভার্টিক্যালে করে নেবো, এই জন্য যে ওয়াই মান্থ দেখতেছেন এখান থেকে আমরা 0.5 ওকে 0.5 করে আমরা এখান থেকে গ্রেডিং করে দেবো। অর্থাৎ দুই পাশে যদি 0.5 হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিয়াম হয়ে যাবে। ওকে, আর এখানে সুইং অ্যালাউন্সটা আমরা একটু হাইড করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার থেকে। ওকে, এটা হচ্ছে গ্রেডিং পয়েন্ট আমরা দিলাম এখান থেকে 0.5 করে। এখন আমরা এই গ্রেডিংটা আমরা ঠিক বটমে কপি করে দেবো। তো এই জন্য এখান থেকে কপিতে চলে যাব, এখান থেকে কপি ওয়াই রুলে ক্লিক করে দেবো। ঠিক এখান থেকে ক্লিক করে আমরা এই বটমে এরকম করে ধরার পরে রাইট বাটন ক্লিক, ওকেতে দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখবেন এটা গ্রেডিংটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, ঠিক একই নিয়মে আবার এখান থেকে ডেল্টাতে চলে গেলাম, এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক। এরপরে আমরা এবার হরিজেন্টালে করবো, এই জন্য এখান থেকে ডেল্টাতে চলে গেলাম, এটাতে এখান থেকে ক্লিক করে নিলাম, নেওয়ার পরে -0.1 দিয়ে দিলাম এখানে, দিয়ে এখান থেকে আমরা আপডেট দিয়ে দিলাম, সরি -1, আবার ক্লিয়ার করে নেই -1। ওকে, আপডেটে দিয়ে দিলাম। দেখবেন আপডেটে দিলে আপনার সবার উপরে যে মানটা বসিয়ে দেবেন সবগুলো কিন্তু এখানে গ্রেডিং ধরে যাবে। এরপর আবার এখান থেকে আসার পরে দেখতেছেন এখানে কপি এক্স, ঠিক এরকম করে এখান থেকে আবার এখানে আমরা ধরিয়ে দেব। ওকে, তাহলে এটার কাজ আমাদের শেষ হয়ে গেল। আমরা এখান থেকে আরমোল স্টারের যে মেজারমেন্ট সেটা আমরা একটু দিয়ে দেবো এখানে। আরমোল স্টারের মেজারমেন্ট আমরা 7 মিলি দেবো এখান থেকে।
এই জন্য এক্স ক্লিয়ার করলাম, -0.7, এরপরে আবার ওকেতে। ওকে, ঠিক এইভাবে আপনারা প্রতিটা পয়েন্ট গ্রেডিং করবেন। আমি যেহেতু ব্যাকপার্টটা এখানে গ্রেডিং করলাম, ঠিক একই নিয়মে এই ব্যাকপার্টের যে অপশনগুলোর আমি ইউজ করলাম, এইগুলো আপনারা এই ফরম পার্টে দিয়ে দেবেন। তো ফরম পার্টে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এক্স নিলাম, ঠিক এখান থেকে এখানে, অর্থাৎ যে গ্রেডিংটা কপি করবেন আপনারা যেখানে যেখানে দিতে চাচ্ছেন, ঠিক এইরকম করে যদি পয়েন্টগুলো আপনারা ধরিয়ে নেন, ওকে, ধরিয়ে নেওয়ার পর রাইট বাটন ক্লিক ওকেতে দিবেন, তাহলে দেখবেন যে গ্রেডিংটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এটা যে কন্ট্রোল জি প্রেস করে যদি আমি ফরম পার্ট লেফট এবং রাইট দুটোতে ক্লিক করে রাইট বাটন ক্লিক ওকেতে দিয়ে দিই, তাহলে দেখবেন এই মানটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক একই নিয়মে আমরা এখানেও সেই মানটা এখান থেকে কপি করে দিয়ে দেব। y.5 করে গ্রেডিং রয়েছে, ঠিক এখান থেকে এখানে দিয়ে দিলাম আবার। তো গ্রেডিং করার কিছু নিয়ম রয়েছে, নিয়ম হচ্ছে, তো গ্রেডিং যদি আপনারা করতে চান তাহলে আমি আপনাদেরকে সহজ উপায় যেটা দেখিয়ে দেবো। কিবোর্ড থেকে আপনাদের যে কিবোর্ডের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আপনারা যদি একটু সেট করে নেন, তাহলে দেখবেন আপনাদের বারবার সেই উপরে আপনাদের কিন্তু ক্লিক করা লাগবে না। আপনাদের যদি বাম হাতটা যদি কোনো কিবোর্ডের উপরে থাকে তাহলে কিন্তু অনেক সহজভাবে আপনারা সেই গ্রেডিংটা করতে পারেন। আর এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিই। এখন আমরা তো হচ্ছে ব্যাক পার্টের গ্রেডিংটা আমরা ফরম পার্টে রাইট পার্টে কিন্তু আমরা কপি করে দিয়েছি, এবং রাইট পার্ট থেকে আমরা লেফট পার্টে নিয়ে নেব ওয়াই, এরপরে এখানে ধরার পরে এই নিচে এইভাবে আমরা দিয়ে দেবো। তাহলে দেখবেন গ্রেডিংটা কিন্তু যাবে উল্টে। এই জন্য কিন্তু জাস্ট আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এই গ্রেডিংটা কিন্তু উল্টে চলে গেছে এখানে। তো এটাকে উল্টানোর জন্য যে ফিলিপস রয়েছে, ফিলিপস আমরা ইউজ করব। ফিলিপসে দুটি অপশন রয়েছে, ফিলিপস এক্স রুল এবং ফিলিপস ওয়াই রুল। এই এক্স এবং ওয়াইটা হচ্ছে যেই পাশ থেকে আপনারা উল্টাতে চাচ্ছেন সেই পাশ থেকে উল্টাতে চাচ্ছেন। যেমন দেখতেছেন আমি ওয়াইতে উল্টে নেব, আমি ঠিক ওয়াই এরকম করে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু অপর পাশে কিন্তু উল্টে যাবে। তো এইভাবে আপনারা গ্রেডিংগুলো করতে পারবেন পুরো পার্টে, অর্থাৎ গ্রেডিংয়ের যে রুল রয়েছে যে ডেল্টা ফরেস্ট এবং কপি এক্স, কপি ওয়াই এবং ফ্লিপস। সো এইভাবে আপনারা এই গ্রেডিংটা করবেন। তো গ্রেডিং এই জন্য আমি ফুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো না, জাস্ট শুধু আমি আপনাদেরকে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি ফ্রন্ট পার্টেও এখানে দিলাম 7 মিলি, যেহেতু ব্যাক পার্টে আমি 7 মিলি দিয়েছি। আবার এখানেও ঠিক এইরকম করে ধরবো, ধরার পরে এখানেও 7 মিলি দিয়ে দেবো। ওকে, 0.7। ওকে, আমরা এখান থেকে ব্যাক পার্ট সিএমএও আমরা এখান থেকে আমরা 0.5 দিতে পারি। আপডেট দিয়ে দিলাম, তাহলে কিন্তু সবটা এখান থেকে ধরলো। আবার এই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দেব ওয়াই, অর্থাৎ যেহেতু আমরা 5 মিলি করে দিচ্ছি, তাহলে আমরা ইচ্ছা করলে যেখানে যেখানে 5 মিলি দেওয়ার দরকার সেখানে কিন্তু আমরা শুধু জাস্ট কপি করে দিলে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে। বাস, এখানে আমরা 5 মিলি করে গ্রেডিংটা দিয়ে দিলাম। আর আরেকটি কথা বলে নেই, এখানে যদি আপনারা ইউকে কখনো গ্রেডিং দিয়ে দেন, এখানে ইউ হাইটে, অর্থাৎ ইউ হাইটে আমি দিয়ে দিই 0.5, আমি আপডেট দিয়ে দিলাম। ওকে, আবার এটাকে কপি করে নেব এখান থেকে, এক্স কপি, এখান থেকে এখানে ক্লিক করলাম। এখন এইটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাক পার্টের যে মেজারমেন্টটা রয়েছে সেটা কিন্তু অনেক প্লাস হয়ে যাবে। তাহলে এখন আপনারা করবেন কি, তাহলে এখানে আপনারা গ্রেডিং কোথায় ধরাবেন, কীভাবে ধরাবেন? এখানে গ্রেডিংটা ধরানোর জন্য এই ইউকের যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো। যারা জানেন তারা হয়তো স্কিপ করে যেতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মূলত। এখন যদি আমরা এটা এইভাবে এটা জয়েন হয়ে যায়, তাহলে দেখবেন যে এখান থেকে এটা বেড়ে গেছে আর এখান থেকে এটা কিন্তু কমে গেছে, তাহলে কিন্তু অ্যাভারেজ আমাদের মেজারমেন্টটা কিন্তু ঠিক থাকবে। এইভাবে আপনারা ফুল গ্রেডিং করতে পারেন। এখান থেকে যে এডিট ডেল্টা এবং কপি এবং ফিলিপস এইটার মাধ্যমে কিন্তু আপনারা এই ফুল গ্রেডিংটা কিন্তু করে নিতে পারেন। সো জাস্ট আমি আপনাদেরকে শুধু ফর্মুলাটা দেখিয়ে দিলাম কিভাবে গ্রেডিংটা করবেন। সো ভিউয়ার্স, দেখলেন ফুল প্যাটার্নটা কিন্তু গ্রেডিং করে ফেললাম। সো এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি যতটুকু সম্ভব আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন। সো খুদা হাফেজ।